এত ভাবি তেল মশলা কম খাবো তার হয়ে ওঠে না। নমস্কার সবাইকে, আমার পেজে সবাইকে ওয়েলকাম। সকালে রান্না হয়ে গেছে, এখন দুপুরে রান্নাটা করে নিয়েছি। এখন হচ্ছে লাউ দিয়ে, এর ভিতর পালং শাক, ধনেপাতা আর কয়েক প্রকার সবজি দিয়ে একটা মিক্সড সবজি রান্না করলাম। তারপরে আছে ফুলকপি দিয়ে মাছ রান্না করব। তাই আগে গরম জলে একটু ফুলকপিটা আগে হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি, না হলে ফুলকপি যেহেতু নতুন নতুন তো এখন গন্ধ লাগে আমার কাছে। এখন এই যে মাছটা ভাজলো করে ভাজি করে নেব, তারপরে ফুলকপিটাও ভাজি করে নেব। ফুলকপি কিন্তু সিদ্ধ করিনি, জাস্ট একটু ভাপ দিয়ে উঠিয়ে নিয়েছি যাতে যে গন্ধটা সেটা বেরিয়ে যায়। এখন পরিমাণ মতো লবণ আর আছে হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। কিছু সময় ফুলকপি ভাজি করে নেওয়ার পর আমি নামিয়ে রেখেছি। তারপরে যে তেলের উপর, তেলটা গরম হয়ে গেছে, তেলের উপর আছে গোটা জিরে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তার উপর আমি হচ্ছে এখন আলুগুলো দিয়ে দেবো। আর এখানে আমি আছে একটা আঁচটা কমই রেখেছি, আর এখানে গোটা মরিচ দেবো। আমি যেহেতু বাবু রান্না একসাথেই করি, তাই মরিচটা গোটাই দিই, পরে ওটা উঠিয়ে রেখে আমাদেরটা মিক্সড করে দিই। এখন এই যে হলুদ লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন আলুটাও খুব ভালো করে ভেজে নেব। আলুটা কিছু সময় ভাজি করে নিয়ে এখন এই যে মশলা দিয়ে দেবো। এখানে আছে জিরে বাটা আর আদা বাটা দিয়েছি, আর কোনো কিছুই না, যেহেতু মরিচটা আমি গোটাই দিয়েছি তাই মরিচ আর দিই না। এখন এই যে ফুলকপি দিলাম, ফুলকপি দেওয়ার পর খুব ভালো করে এটা ভেজে নিতে হবে, কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ে। আর কষিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে গরম জল অ্যাড করব। আমি রান্নায় বেশিরভাগ সময় গরম জলটাই দেওয়ার চেষ্টা করি, আর এটা আমি মার কাছ থেকে দেখে শিখেছি। আমার মাকে দেখতাম সব রান্নাই হচ্ছে গরম জল দেয়, এর জন্য আর টেস্টটা বেশি ভালো হয়, তার জন্য আমিও দিই। এখন এই যে গরম জল দেওয়ার পর কিছু সময় ফুটিয়ে নিয়ে তারপর মাছটাও দিয়ে দেবো। আর এটা না কি মাছ আমার সঠিক মনে নেই, যে মাছটা দেওয়ার পর আর মাছটা না আজকে মাথাটা ভাগ করে রেখেছি, নাহলে ভাজতে অনেকটা সমস্যা হয়, যার জন্য এই যে এখন সব মাছটাই দিয়ে দিলাম। আর মাছটা দিয়ে না খুব সাবধানেই আছে নাড়া দিচ্ছিলাম যাতে ভেঙে না যায়। মাছ দেওয়ার পর আমি কিছু সময় ফুটিয়ে নিয়েছি, তারপরে সব কিছু টেস্ট করে দেখি এখন এই যে ধনিয়া পাতা অ্যাড করব। আর এই ধনিয়া পাতাটা না অনেক ভালো, সেন্টটা অনেক ভালো ছিল। এখন এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আগে ধনিয়া পাতাটা পছন্দ করতাম না, এখন এই যে দিন দিন যায় বেশ ভালোই লাগে। আর আমার রান্নাও কমপ্লিট, আর কয়েকটা বেগুন ভাজি করে নিয়েছি। আজ এ পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবেন।